আমার বন্দা যখন সজদা করে তখন আমার এত খাসা লয়, কোনো খাম দিয়ে আমার বন্দা আমার ইলা খাসা লইতে পারে না। আকরাম সবচাইতে নিকট। এলাকি রাসূলুল্লাহ ফরমাইন, হাদিসে কুদসি বুখারী শরীফে আছে, আল্লাহ কইছেন যে লা ইয়াজালু আবদি হাত্তা ইয়াতাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিল। এটা ইবারত বিভিন্নভাবে আছে। একটার ইবারত আছে যে ফরজ ইবাদত দিয়া আমার বান্দা আমার নৈকট্য লাভ করে, নফল বন্দেগী দিয়ে আমার বান্দা আমার মহব্বত হামায়। ফরজ বন্দেগী আল্লাহ ডাকিলে এই সময় উপস্থিতি বন্দা আল্লাহর খাসাত যায়। খাসাত না গেলে মায়া লাগে না, বুঝুন না? আল্লাহ কইন যে আমার বন্দা নফল বন্দেগী করিয়া আমার মায়া থামায়, ফরজ বন্দেগী লইয়া করিয়া আমার খাসা লয়। নফল বন্দেগী করিয়া যখন মহব্বত হামায়, মহব্বত হওয়ার বাদে আল্লাহ কইন আমার বন্দার দেখা আমার দেখা হয়, আমার বন্দার শুনা আমার শুনা হয়, আমার বন্দার দরা আমার দরা, আমার বন্দার সোলা আমার সোলা কইয়া আল্লাহ কইন ওই সমস্ত মানুষের কথা কইন ওয়াইসালানি লাউতিয়ান্নাহ। আমার ইলা বন্দা যখন আমার কাছে চায়, যেটা চায় আমি তার লগে লগে দান করি। সুবহানাল্লাহ, দেরি করি না, এরারে দিতে আমি দেরি করি না। আমার বন্দা ইলা বন্দা যখন চায় আমি দেরি করি না, কারণ আমার লাগি তার মায়া, তার লাগে আমার মায়া। যদি তাই কইতে না দিতে তাই বেজার হয়েছে। সুবহানাল্লাহ, এর লাগি তাই বেজার করতাম চাই না। আল্লাহ তার কিছু বন্দা হলে খুশ রাখতেছেন। সুবহানাল্লাহ, কিতা কইল কিছু বন্দারে আল্লাহ খুশ রাখতে চাই, এটা আল্লাহর মর্জি। আল্লাহ তার বন্দারে দুনিয়ার কোনো মানুষে যখন কোনো মানুষের মায়া করে, মায়ার মানুষের মানুষে খুশি করতে চায় না বেজার করতে চায়, খুশি করতে চায়। আমার আল্লাহ যখন কোনো বন্দারে মহব্বত করেন, আল্লাহ তার বন্দারে খুশ রাখতে চান। সুবহানাল্লাহ, এটা আল্লাহর সুন্নাত। আমরা যে এখনরে খুশি রাখার চেষ্টা করি না। তো একটা কথা মনে রাখবা, যে ফ্যামিলির নমাজ আছে, মায় বাপে নমাজ পড়েন, বাচ্চান তোরে নমাজ পড়াইন, এই ফ্যামিলির মানুষের এই ফ্যামিলির বাচ্চান তোরে আল্লাহ ইজ্জত দিবা। এই ফ্যামিলির বাচ্চান যে জীবনে কোনোদিন আল্লাহর কসম কোনোদিন কোনো মানুষের দরওয়াজাতকে খুঁজিয়া খাইতো না, কোনোদিন খুঁজিয়া খাইতো। নমাজ যে ফ্যামিলির থাকবো, এই ফ্যামিলির মানুষে একজন হইলে ডেইলি 2 রাকাত তিনি নমাজ পড়েন, 10 বার ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন পড়তেন। জোহরের নমাজ যদি 12 রাকাত পড়েন না, 10 রাকাত তো পড়া লাগে, কারণ 4 আর 2 এ 6, সুন্নতে মুআক্কাদা ছাড়া যায় না, ছাড়লে গুনাহ হয়। বুঝুন না? এখন যদি 10 রাকাত নমাজ পড়েন, 20 বার কইছেন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন। নমাজের দর্শন আছে রে বা আল্লাহ এমনি রাখেন না। আল্লাহ কই আজিরা দেওরে কামলা যদি বেশ কাম নাও করতে পারে, আজি রাতটাকে একটা মিলেনি না মিলে না। যে মানুষে কইল আল্লাহ দিল, আল্লাহ আমি তোমার গুলাম রেবা, তোমার সাহায্য কার, আর তুমি আমার সাহায্য কর, আমি তোমার গুলাম, আমি আর কারোর গুলামি যাই না, আমি কারোর কিছু সাহায্য চাই না। এমন মৌলার কিছু কইছে যে মৌলার কোনো অপারগতা, কোনো ধরনের আজিজগি ইনকেসারি নাই, এই সব বিষয়ে সক্ষম। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়েই তাই সক্ষম। যে কারণে আমরা ফ্যামিলির মাঝে, পরিবারের মাঝে, সংসারের জীবনেও আমরা বিশেষ করিয়া মা বোনের কাছে অনুরোধ, 2টা জিনিস পেটিনতে লাগি অপরিহার্য করি লইলে এই ফ্যামিলির মধ্যে হামেশা আল্লাহর রহমত থাকবো, রহমতের ফেরেশতা হল থাকবা। সুবহান। এর মাঝে কিতাব নমাজ একটা, পর্দা একটা। নমাজ আর যে গরুর বেটিন যে মাথার খবর দেন না, ই গরুর রহমতের ফেরেশতা হামাইন না। আর এখন মাথার খবর দেন ইলা বেটিন অ্যাক্সিডেন্ট, মাথার খবর যে বেটি দেন এই জন্য একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। মাথার কাপড় দেওয়াটা এখন একটা অপরাধ বোধ হয়, না দিলে স্বাভাবিক, দিলেও স্বাভাবিক। মানুষের কই মূল্য নেই, তাই মাথার কাপড় ভালাই না, তাই মূল্য নেই। মাতুন না বললা কইনি না, কই না। হ্যাঁ, আর দেবে মাথার কাপড় ফালাইছে না,
আউয়া যাওয়া বেটি খালা বেলা বেটি বেগড়া বেটি ও বেটি আরেক গরিব বেটার লোকে বিয়া হয়েছে দেখা যায় ও বেটির হুয়া হাফিজ হয়ে গেছে আলিম হয়ে গেছে ঠিক নি না না আর তোমার বউটা আছে তোমার জনজা ফড়াইবা লাগি তোমার গোসল করাইবা লাগি মানুষ খুঁজিয়া আনা লাগে তোমার হুয়া তোমার খান্দাত বয় না হয় মাই মরি গেছে দেখলা আমি না বইতাম গিলাম না ঠিক নি যাবো এর লাগি এটা বহুত বড় বড় শিক্ষিত মানুষ আছেন মরলে হুয়াইনতে আউয়ালা খান বই তখন কারণ এর বাদর কোনটা এটা তার জানা নাই মরার বাদে কোনটা এটা জানা নাই মরার সময় কোনটা এটা জানা নাই বাকি সবটা জানা আছে নতুন না কেন খোয়া লাগে আইজও আফসোস লাগে যে আমরা মুসলমান নমাজও গেলে খোয়া লাগে যে জনজান নমাজর কোন হুজুর নমাজর নিয়তটা কইয়ে দিত নমাজর নিয়ত কি তালাই কইয়ে দিতা তুমি এগুলা না নে তুমি মুসলমান না নি কতদিন তুমি খার গুড়ার গাছ কাটিছ মিয়া নমাজর নিয়ত তুমি জানো না খবরদার যারা নমাজর নিয়ত জানেন না জনজান নমাজ ঈদর নমাজ যদিও বছরে একবার দুইবার পড়া লাগে নাই নি জনজান নমাজ তো কতবার পড়া লাগবে ঠিক নাই ঈদর নমাজ তো 2 দিনে 2বার পড়া লাগবে না লাগতো নাই আল্লাহর ওয়াস্তে কথাটা কই না জানে নমাজর নিয়তটা নিজে শিক্ষণ দিল নিজের হুরুতারে শিখাই আর তো কিছু পারছি না আমরা এরুতা তো করতাম কত ঝামেলা দুনিয়া চলে এর মাঝে নমাজর নিয়ত জানি না একটা কইতা নিয়ত আরবিতে করাও বেদা আরবর মানুষের জবান কিলা আছে আরবি আছে নতুন না কেন এরা যদি হিলা না হয়তো চলে না এখন তবুও তো মুখ দিয়ে কিছু কইলে তো আরবিতে কইছো এখানে তোমার শরীরে জ্বলে কেন আসলে বেহেশতি যে কোনো ব্যবহার হ্যাঁ যারা খারিজি যারা শিয়া এরার জ্বলে এরার অসুবিধা আমরা মানসিকতা চেঞ্জ করতে হবে আপনারা যারা মনে করেন আমি নাম কইয়া না বেটায় নিজের হুয়ারে আলিম বানাইতে পারছেন না বালা মানুষ বড় ব্যবসায়ী তার হুয়ারে কইলে বাবা তোমার হুয়াগু ও দেখে দিশার বিষা বালা উগদারে মাদ্রাসা ছড়াইলে বলে আব্বা ঠিক আছে আপনার সম্পদ তো না আমার হুয়ারে কমপক্ষে ভরে 30 কেয়ার জায়গা দিবা বিশাল সম্পদের মালিক আমার হুয়ারে খালি 30 কেয়ার জায়গা দিবা পয়লা এর বাদে আমার হুয়ারে মাছা দিব তার মানে হইল 30 কেয়ার জায়গায় যদি হুয়ারে খাওয়াইতো আর তারে খাওয়ানেওয়ালা খেউ নাই মেসা হইলে তো আর খাইতো নাই মানুষের ভাত পানির তরকারির সামনে তো খালি হরাইবা বলা নি বিষয়টা ভাত তরকারি মানুষের সামনে তো হরাই না মেসা বলে ভাত তরকারি বালা বালা খানি মানুষের দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ায় পাতন না কেন বালা তরকারি বালা সবজি বালা ফল মানুষে আলিমখলরে খাওয়াই না নি আপনারা গাঁৱত আলিমখল আসুন না নি মেসা বলে দাওয়াত খাওয়াই না নি আমরা তো বস্তু ইয়া খাই মাঝে মাঝে আমরা তো দেখি আপনারা বহুত খাওয়াই আলহামদুলিল্লাহ তাহলে নিজে খোকা যে মেসা বইলে খাইতে পারতো নাই এটা শয়তানোর দুকা না রহমানোর আশ্বাস শয়তানোর দেখছেননি মেসা বলরে মারা সুগার ও তো গতদিন তারা মারি দিয়েছিল আরো মারবার কে আগে মার দিয়েছে হই সরকারে মারা সরকারের দোষী এখন ইগে মারে রেখে কোন সরকার এটা কেটা বলে সব এক নাফতর কুড়ির মাথা খাওয়া মাতুন না এক কুড়োর মাথা আমরা রে ভাই এখন আমরা একটু দর্শকর ভূমিকা পালন করো একটু দর্শকর ভূমিকা তো বুঝতে পারবো কিতা কই কেউ সামস্তি খায় কেউ আতারাইয়া খায় মাতুন না সামস্তি খাওয়া আরেক গুড়া আছে না এই দুইটা ছাড়া সামস্তি খাওয়া আরেক বল এগুলো আরো ক্লেভার এগুলো তো কুসামারি খায় বুঝছেন না চাইনিজ কুলালি তার লোকে তাদের সাবধান নমাজের নিয়ত মুমিন তুমি নমাজের জনজান নমাজও গেলে কখনো মেসাব জনজান নমাজের নিয়ত করে দেখো খেনে কো কি দরকারে তুমি কো এই মাটিটা মাথা পেদাত তুমি ইকটা বইল মূল জিনিস ইমাম সাহেব নমাজের নেটটা কইয়া দেখো খেনে কই না একবার বাগ নাই আমরা এখন তোর নমাজের নিয়ত শিখবো আমরা তো ছোট আসলাম আমরা মায়ে শিখাইছিল হতিছি কান্দার তুই হজর তোরে এসা পর্যন্ত নমাজের নিয়ত গেই মাশাআল্লাহ আল্লাহ গরিবকে রহমত করুক জান্নাতুল ফিরদাউস নসিব প্রত্যেকের মায়ের চেষ্টা করছে আমার মনে আছে আমার মায়ে আমারে লইয়া খান্দা তুলছিল নমাজের নিয়ত শিখানি শুরু করছে ওই এক লগে আলহামদুলিল্লাহ কায়দা পড়েছি মার কাছে সিবারা পড়েছি মার কাছে কোরআন শরীফ পড়েছি মার কাছে হ্যাঁ আমি তো রাবেত ফেলা ভর্তি হয়েছি আমার মার কাছে পড়ি আলহামদুলিল্লাহ মা ঠিক আওলাদ ঠিক এর লাগে আমার মা বই নপরে রমজান শরীফ দারুল কেনা তো দিবা
ফুরিন্তরে মাদ্রাসাত পড়ে পারবানি সাহেব আসেননি আপনারা ফুরিন মাদ্রাসাত আসেননি আপনারা ফুরিন্তরে ম্যাক্সিমাম মেয়েদের মাদ্রাসাত পড়াইবা মেয়েরা কোমল মেয়েরা নরম মেয়েরা ভালো আপনি বাবায় আপনার ছেলের লোকে সারাদিনে 5 দিনে এখন টাইম দিতে নেই মাত্রার কিন্তু ফুড়িয়ে আপনার রাত 3টার সময় দরজা খুলে দিব আপনারা গরম পানি খাওয়াই দিব আপনার মোজা পিন্ধাই দিব জুতা পিন্ধাই দিব আপনারা গোসল করাইব আপনারা তেল মাখাইব এর বাদে আপনি কুসলিনা বেজার মুখে দিয়ে চাইয়া দেখেন কথা ঠিক নেন তাইলে আপনারা মেয়েদের আদর্শবান বানাই দিলে এই দেশটা আদর্শবান দেখেন না আমি প্রায় সময় গুসার ছোটে হই যে আল্লাহ ফেরাউন্ডে পানির ডুবে মারবা লাগি আল্লাহ একটা কৌশল করছে সুবহানাল্লাহ কিতা কৌশল আল্লাহ খুব কইলা জিবরিল তুমি একটা সুন্দর গুড়ি আনো বেশ করে সুন্দর গুড়ি আর গুড়ি আনিয়া ফেরাউনের দল যে দৌড়েন না তুমি এর আগে যাইবা কি গুড়ি নিয়ে আর গুড়িরে কিতা করবাই দিয়া দৌড় দেওয়াইবা তুমি দেখবাই গুড়ি যাবা যাইব গুড়া গুণ করে যাবা যাইতে যাইতে দ্রুত গতিতে গিয়া কিতাব পড়ছেন নদীত পড়ছেন আগে হইয়া দৌড়িতরা সব পড়ে গেছেন মাতেন না গুড়া যদি যাইতো কি তুমি আটকাইতে পারবা না জুড়ে গেছে তো সব ডুবিয়া মরছে মাতেন না সুবহানাল্লাহ কইতেন না এই যে মেয়ে মাদের যদি আমরা বেহেশতে খামো বালা কাজও আগে ফেলাইতাম পারি তাহলে সমাজ ভালো কাজের দিকে আগাইয়ে আসবে সমাজ এর লাগি দারুল কেরাত স্কুল কলেজ ভার্সিটি যেখানে পড়েন ফুরিন্তরে কিতাব দিবা দারুল কেরাত দিবা ফুরিন যদি গাঁত পর্যাপ্ত পরিমাণ কারি হয়ে যায় তো ফুরিন তো লাগে আলাদা সেকশন করবা পর্দার সাথে এক বাড়ি বা মাদ্রাসাতে একটা আলাদা এরিয়া করবা পর্দা দিয়া আমি দেখছি আমরা সানগাম মাদ্রাসা আছে ফুরিন্তর আলাদা শাখা বুঝছেন না এইভাবে পড়তেইব আপনি আমার উস্তাদ ও চাচাও কইসলা বৃক্ষরোপণের চাইতে বৃক্ষের পরিচর্যা প্রয়োজনীয় রুয়াতনে ঘুরে বালা করি গাছ পাতনে বাঁচাইয়া রাখাটা দরকারি আর ইয়ে কইসলা মেজর দলিলের একটা বই লেখা আছে যে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা যে স্বাধীনতার রক্ষণাবেক্ষণ করা হয় না এটা পরাধীন আমরা দেশরে দীর্ঘদিন তনে স্বাধীনতা নামে আমরা পরাধীন অবস্থায় ভারতের বেঁচে আছি ঠিক না না শুনি এখন ওবাদি মাথা পাগল হয়ে গেছে হবাই বেড় দিত হবাই বেড় দিত হবাই বেড় দিত হ্যাঁ পাগল হয়ে গেছে পেঁয়াজ আলু আর টমেটো এটা ফসেন না ফসেন না আদাও ঠিক করতে পারে বড়োর বৈশিষ্ট্য এটা ছোটরে মায়া করা না বড়োর বৈশিষ্ট্য জানোয়ারের বৈশিষ্ট্য এটা বড় যেটা ওগে ছোট জানোয়ারে দরিয়া মারিয়া খায় আর বড় মানুষের বৈশিষ্ট্য হইল তার ছোটরে হে মায়া করে কথা ঠিক দিনে না এই সমস্ত বড় বড় রাষ্ট্র হল যারা মুসলমানের ছোট ছোট রাষ্ট্রগুলোকে খারাপ ব্যবহার করে এরা নেতৃত্ব প্রশ্ন দেন না মানুষদের সুরতে মানুষ আখলাকে প্রশ্ন সংখ্যালঘুর লোকের দেশে খারাপ ব্যবহার করা হয় ইয়া বাংলাদেশ ইয়া পাকিস্তান আর ইন্ডিয়া যে কোনো দেশ যারা সংখ্যায় দুর্বল এরারে হেফাজত করার সংখ্যাগরিষ্ঠের দায়িত্ব এটা মানবিক আচরণ আর যেখানে সংখ্যা লঘুরে লোকে খারাপ ব্যবহার করা হয় এগুলো এনের মানুষগুলা মানুষ না এনের মানুষগুলা পশু কারণ এটা পশুর খাসলত পশুর খাসলত হইল আপনার ফুরকিত বড় গোয়ালে কইলে হুরুমা আছে ঘরটা রাখেনি মাঝখানে মানুষের ফুরকিত কোনো অবস্থায় গোয়াল ফেলে না হ্যাঁ গোয়াল তুলিয়া ফেলাও এখানে বলে গিয়ে খাই দিব বাকি ছাড়া পশু বুঝে না হাজিরিন যে কথাটা কথা আসলাম যে আমরা বাচ্চা ইন্তরে আমরা নামাজি বানাইছি গরুর মা বই নকল যত সময় নমাজি হয়েছিল না অত সময় হুরুতা নমাজি না বেটায় নমাজ পড়ছে না বেটিও বহুত চেষ্টা করছে নমাজি বানাইতে পারছে না বেনমাজি বেটার কপাল আল্লাহ নমাজি বেটা মাতি দিয়েছিল ই বেটির বুড়িনো নমাজি হুয়াইনো নমাজি মানুষ কেন দেবো এক বেটিও আইছে মুখে ওই সিধা রাস্তি বা কিছু বুঝেও না তার কপালটা বালা বেটিও আইলিছে বালা হুরুতাই কোনো সাব হল আমি বানাইয়া কেন না মাঝে মাঝে এলা মিলেননি আর বহুত তাফাস করিয়া বালা বেটি না হইল খাবিসাত তুলিল খাবিসিন ওয়াল খাবিসুন আলাল খাবিসাত যে মানুষ বাদ তার বিবি হইব বাদ বুঝছেন এর লাগি দেখো যেন বাংলাদেশের কোনো এক দুইটা ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্টও বাচ্চাকে লেখাপড়া করার বাদে বিয়ে শাদী করার লাগি মা বাবার কোনো তফকা করে না তার সবটা টাইটিক এই সেকশনটা তারে বাধ্য করে দেয় পরিবেশ এমন হয়ে যায় যে এখানে এই ডিপার্টমেন্টও পড়িলে তার বিবি তার নিজে প্রস্তুত করে অন্য কারোর মাথায় না নাম কইলাম না ডিপার্টমেন্ট দুইটা ডিপার্টমেন্ট আছে আমাদের
এই দুইও ডিপার্টমেন্টত গেলেই মানে ফুয়ায় ফুড়িয়ে ফুয়ায় চয়েস করে এর বাদে সংসার ও শান্তি নেই। স্বামী চাকরিজীবী আর বিবিও চাকরিজীবী, বুঝছেন তো? আপনি দেখুন যেন সংসারে কতটা শান্তি আছে। আল্লাহ বিবিওগুলোর দায়িত্ব দিয়েছেন বাচ্চান্তরে লালন পালন করা, বাচ্চান্তরে লালন পালন। তো তুমি যদি তোমার বাচ্চারে বুকত না রাখো, মায়া না করো, বাচ্চায় তো মায়া পাইতো না। খামলা বেঠির ব্যবহার পাইয়া বেঠি গুরুতা বড় হইব, যে মারে মায়া করবো কিনা না, কত মায়া করবো নি? কেন করতো না? এত তার মার পর্যাপ্ত যতদিন আল্লাহ দায়িত্ব দিয়েছেন মারে, মায়া ততদিন দায়িত্ব পালন করছে। উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল মস্তিষ্ক বিকৃতি, পাগল মুখা, আউল দল মুখা হল তো বেশিরভাগ চাকরি দিয়ে করবো তাকের কথা বেজারও না দাম। মা চাকরি দিবি বাচ্চাই উচ্ছৃঙ্খলি যায়, কারণ তারা যে নিয়ন্ত্রণ করার দায়িত্ব মার আছিল, এই দায়িত্বটা মায় ভালো না। তো মারা যদি কোরআন শরীফ বিশুদ্ধ করিয়ে পড়ে, ছেলেরা কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবো, মেয়েরা শিখবো। মায় নমাজের সময় ক্ষমতা আছে, বাড়ি যেতে পারবা, মারতে পারবা, গেলিতে পারবা, দোয়া করতে পারবা যে আল্লাহ আমার বাচ্চাগুলো নমাজি বানাবো, আল্লাহ এগুলো বেনমাজি কিছু দুঃখ যাইব গিয়ে খান দিবা, ঠিক না? না তো সব হল মা হলরে বালা করে টার্গেট করতে হইব। আজকাল তো দুনিয়ার ধ্বংসটা আনছে কিতা দিয়া, আমেরিকায় বেটিন সামনে দিয়া। সারা দেশে কতবার হয়েছে নি আমেরিকার কোনো প্রেসিডেন্ট মহিলা হয়েছে নি? যারা তাহলে খাও কেউ জানা থাকলে খাও নাই, এবার হারাও এনে তারা গাছ দিছে, পাশ করতে দিয়েছেন না। আর আমরা দেশে খালি আর বইয়া দেয় নতুন না। আফসোস মাদ্রাসা দিনই প্রতিষ্ঠান, ওখানে 30% মহিলা শিক্ষিকা নিয়োগ না দিলে অসুবিধা। আর এখন তো নিয়োগ দিতা গীতা নিয়োগ ওইয়ায় নতুন না। আমি চাকরির বিরুদ্ধে না, আমি নৈতিকতার বিরুদ্ধে। আজকে আমাদের সমাজে আমি উমরাত যেতাম, আমি দুবাই যেতাম শহরও, এক ছেলে এক মেয়ে পাশাপাশি, আমার পাসপোর্টে দিয়েও চায় না, আমার বাদিও চায় না। তারা যেমন আর অন্য জগত। আমি দেখতে দেখতে বললাম প্লিজ আমার পাসপোর্টটা আপনারা একটু দেখো কা, দেখে এর বাদে দেখা করবো, একটু খেয়াল করো। তখন দেখছি আমি যে বাটে মারছি আমার বাড়ি চাইছি, সেই আমার ভালো করছে, নাহলে খবরও না। আধা ঘন্টা তো না আমি উবা কথা বুঝছেন তো। এই অবস্থা, এক ছেলে এক মেয়েরে পাশাপাশি চাকরি দিছে কোম্পানি, কেনে দিছে? আপনি এয়ারপোর্ট দেখা, আপনি প্লেনও দেখা, দেখবা মেয়েরা বেফর্দা, মেয়েরা আপনার সাথে কেনে? এটা মনোরঞ্জন নাকি শয়তানের অশ্বাস ভিতরে ঢুকাইয়ে দেওয়া? মানুষ তো মানুষ, তার চরিত্রটারে নষ্ট করা লাগে। যখন মানুষের সামনে খোলা উন্মুক্ত খেলার মাঠ থাকবো তো খেলতে বাধ্য হইব না। আউযুবিল্লাহ মিনাল জালিম। এর লাগে নিয়ন্ত্রণে রাখতে হইব, নৈতিকতা শিখাইতে হইব। পর্দা এটা বরজ না, বরজ নয়। খাত আসলাম যেগুলো নমাজ নাই, যেগুলো মাথার খবর নাই, এগুলো আল্লাহর রহমত। আমার ভাই হল আমরা অজপড়া গায়ের মানুষ, আমরা শহরের মানুষ নাই। আমরা পর্দা লজ্জাপতি মহিলারা গ্রামে থাকে, ঠিক না? শহরের মেয়েরা বেপরোয়া থাকে। তো আমরা বাচ্চান্তরে দিনই শিক্ষা দিতাম, দারুল কেরাত পড়াইতাম। যদি কেরাত শুদ্ধ না হয় নমাজ শুদ্ধ হইব নি? অতন না, আপনারা পারছেন না। এখন সুযোগ পেয়ে যদি আপনার বাচ্চারে আপনি দিলেন দোকানও, আপনি দিলেন খামো, রমজান শরীফ, তাহলে দায়ী খেয়ে মাদ্রাসা যেটা উজুরলে পড়াইবা তেন দায়ী না, আপনারা দায়ী। এই দায়িত্ব মুক্ত হইতে হইব। আমি অনুরোধ করি আর আপনারা প্রত্যেকে আপনারা আগামী রমজান শরীফ আপনারা মেয়েদের ছেলেদের কিতাব দিবা, দারুল কেরাতও দিবা। বছরের প্রথম 5-6 যেটা বাচ্চা তো তাদের মাদ্রাসাত পড়তে পারে। এখানেও আইলে আপনি খোকা আল্লাহ মানুষের জিন্নাতরে বানাইছিল, মা হালাকুল জিন্না ইল্লা জিল্লা ইনসা ইল্লা লিয়াবুদুন। স্কুল কলেজের কোনো একটা বই এটা লেখা আছে, একটা বইতে আপনি পাইতে নাই যে একটা বই লেখা আছে যে আল্লাহ মানুষের জিন্নাতরে বানাইছেন তাহলে ইবাদত লাগে। আমি মনে করি প্রত্যেকটা বইয়ের উপরে পয়লা লাইন লেখা থাকতো মানুষ আর জিন্নাতরে আল্লাহ বানাইছেন আল্লাহর ইবাদত লাগে, ওখানে লেখা থাকা উচিত আছে। পয়লা ওখানে দেখলো না, দেখে তার মাথা থামাইল না, আমার আল্লাহ বানাইছেন আল্লাহর ইবাদত করা। এমন পরিস্থিতি সৃষ্টি যে এই সমস্ত শব্দই লেখা দিতে না, বুঝলেন না? যদি কবি নজরুল ইসলাম হল তাকে এটার নাম মতন ইসলাম বাদ দিতে হইল, বুঝলেন না? নজরুল হল হইতে গজব এমনি আয় না ভাই, গজব ডাকিয়ে আমরা দাওয়াত দিয়ে আনি। তো খেয়াল রাখতে হইব আমরা
যে আমরা আর বাচ্চান্তরে নমাজি বানাই তৈলে ফইলা মা হলরে নমাজি বানাই মা হল নমাজি তৈলি আর নমাজ এমন এক জিনিস যে নমাজে মানুষের সব জাত গুণাতনে বাঁচাইয়া রাখতো পারবো নি ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ কইতে নিশ্চয় মানুষের নমাজে হলজাত বেহায়াপনা এবং নিন্দিত কাজ তনে আটকাইয়া রাখে বাধা দেয় তাইলে এখন যদি কই না বলি অমুকে নমাজ পড়ে বাদকাম করে বলি নমাজ লেখা হয়েছে না আল্লাহ বলছেন ওই সমস্ত নমাজ হল সফল কাম যারা নমাজের মধ্যে খুশু খুশু থাকে ওই যে গত রাত মেরাজুল নবীর রাত গেছিলেন আমরা তো উচিত আছিল যে মেরাজুল নবীর রাত মাথা সজ্জাত ফালাইয়া কইতাম আল্লাহ তুমি যেলা কইছো আকিমিস সালাত আলা যিকরি মেরাজের সিজদা আমারে তুমি নসিব ফরমাও এতে নামাজও খাড়া হইলে তোমারে দেখতাম পারি ওলা সিজদা দেওয়ার তৌফিক ওলা খাড়া হইবার তৌফিক আমরারে দেও এরা বহুত মানুষ আছেন যে মেরাজের রাইতো নামাজ মিস হইছে মাতেন না মেরাজের রাইতো নামাজ মিস হইছে আর এদিন আল্লাহ নামাজ দিলে হায় রে হায় আল্লাহ কি দয়া পরবশ আল্লাহর হাবিবের যে সময় শেষ মেশ 5 ওয়াক্ত নামাজ সিদ্ধান্ত হইল আল্লাহ খান হাবিব আমার আপনার উম্মতে 5 ওয়াক্ত নামাজ পড়বা 50 ওয়াক্তর সওয়াব পাইবা কারণ আমি কইছি 50 ওয়াক্তর কথা 5 ওয়াক্ত নামাজ যদি পড়িলা 50 ওয়াক্তর সওয়াব তার নামায়া বলে দিব ও ভাই এখন নামাজটাকে নষ্ট করা লাগবে চেষ্টা করে বিশেষ করিয়া সুন্নত নামাজ নফল নামাজের কোনো চর্চা আমরা মাঝে অলরেডি কমে গেছে এর মাঝে দলিল দিয়ে আরো ঘুরে কমাইছে বেটা অত বড় মুফাসসির বেটা খর যে জোরন নামাজ যে কোন 12 রাখা দিতে হইল গিয়া বেস্টি দেওয়ার ফোননেওয়ালা আপনার মকসুদুল মুমিন ফোনটা মূল্যায়ন দিতে পারছে তা হুজুরকে বার করছে আর আল্লাহর হাবিবে ফরমাইতরা আমার যে উম্মতে জোরের আগে 4 রাকাত সুন্নত তার বাদে 4 রাকাত সুন্নত পড়বো আল্লাহ তার উপরে দুজখের আগুনে হারাম করে দিবা মুসনাদে আহমদ আর সুনানে আরবা তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ মুসনাদে আহমদ 6টা সহিহ কিতাবের মধ্যে 4টা সহিহ কিতাব এটা আছে আর মুসনাদে আহমদ সহ অসংখ্য কিতাবও আছে এই হাদিস যে মানুষে জোর ফরজ পড়বার আগে পড়বো কয় রাকাত 4 রাকাত আর বাদে পড়বো আরো 4 রাকাত 2 রাকাত সুন্নত 2 রাকাত মুস্তাহাব আল্লাহ নবী ফরমান তার উপরে আল্লাহ দুজখের আগুনে হারাম করে আচ্ছা আল্লাহর হাবিব ফরমান যে মানুষ আসরের নামাজ 8 রাকাত পড়বো আল্লাহ তার উপরে রহম নাযিল করবা ফরজ 4 রাকাত আর লগে সুন্নত 4 রাকাত দেবে আচ্ছা এর বাদে রইছে তো আর কিছু নামাজ রইছে না আল্লাহর হাবিব ফরমান যে মানুষ দৈনন্দিন 12 রাকাত সুন্নত নামাজ পড়বো আল্লাহ তাআলা কি জান্নাতের ভিতরে এখন ঘর বানাইবা জান্নাতের ভিতরে তো ঘর থাকবো তাইলে বোঝা গেল আল্লাহ স্পেশালি বানাইবা তার মানে ফজরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা জোহরের 6 রাকাত সুন্নতে মুআক্কাদা 6 আর 2 8 আর মাগরিবের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা 10 আর এশার 2 রাকাত সুন্নতে মুআক্কাদা যেমন সে বড় আল্লাহ তাআলা কি জান্নাতের ভিতরে আলাদা স্পেশাল ঘর বানাইবা খালি তা নাই কিয়ামতের দিন মুসিবতের সময় পয়লা তো হিসাব নেওয়া হইব নমাজের হিসাব পয়লা ফরজ নমাজের হিসাব হইব ফরজ নমাজের হিসাব নেওয়ার লাগে দেখা যাইব বহুত মানুষের ফরজ নমাজ বিভিন্ন কারণে বহুত নষ্ট হয়ে গেছে ও আল্লাহ আমার বন্ধু তো নষ্ট হইলে তো পড়ছে দেখো মায়াটা দেখো নষ্ট হইলে তো পড়ছে দেখ কাম করো সুন্নত আছে নি দেখো সব সুন্নত টুকা নিয়ে সুন্নতে যদি পুরো হয় না তো নফল খুঁজা নিব নফল খুঁজাইয়া যদি কোনো মতে যা ফরজ নষ্ট হয়েছে ও নফল সুন্নত আর নফল যদি ও পরিমাণ ওই যায় সে নমাজের হিসাবও কামিয়াব আর নমাজের হিসাবে যে কামিয়াব হয়ে যাইব তার কাম হয়ে যাইব আর সব হিসাব আল্লাহ আসান করিয়া দিলাইবা এর লাগি আমার নবী কাঈদুল গুররিল মুহাজ্জালিন কিয়ামতের দিন ওই সমস্ত মানুষের সর্দার আমার রাসূলুল্লাহ সৈয়দ যে যারার মুখো আতো পাও জলমল অজু পড়ছে অজু যারা পড়ে এরা নামাজ পড়ে না পাতেন না এখানে তারাই নামাজ পড়ে যারা অজু তো আমরা মাঝে একগুলো মানুষের গাফলতি পয়দা করিয়ে দিতে
এরা মিনাল জিন্নাতি ওয়ান নাস, এরা খারাপ বলে ওয়ান নাসর বিচেরা, মানুষ নামের শয়তান, মানুষ নামের শয়তান যারা নমাজ পড়তে মানুষের বাধা দেয়। অজু করিয়া কোরআন শরীফ ধরা লাগে না, এটা আনা উজু পড়লো। অজু লাগে এগুলা কোনো কোরআন হাদিসে বুঝি কোনো বর্ণনা নাই। নাউজুবিল্লাহ কইতেন না। অজু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা কবিরা গুনাহ, কোনো সন্দেহ নাই। আমরার মজহব মতো এই ফতোয়া, হানফি মজহবের ফতোয়া, অজু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যাইতো না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ কন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাযিল হয়েছে এটা পবিত্র, অজু ছাড়া স্পর্শ করা যাইতো না। এখন ডাইরেক্ট আল্লাহর বিধান দেয়, এরা উল্টাই দেয়, মাথা বদলাই দেয়। এরা মানে কোন না যে কোরআন শরীফ ওই আয়াতটা লেখা ঠিক হয়েছে না। আর এক বেটায় তো কইছে যে কোরআন শরীফও কিছু সন্দেহ আছে, বাদে দাড়ি মু সকলতা খামাইয়া মাতেন না, লঞ্চ ধরা খাইয়া, হ্যাঁ মাতুন আছে না, না দিলেও আছে, লঞ্চ ধরা খাইছে। হে বেটা হইলো রাস্তার দুনিয়া তো গিয়া খার, আর হে ওই দেখা ওই যে মানে কিতো যে ডাকাইতো সর্দার ডাকাইতো, মাতুন না ডাকাইতো সর্দার হিয়ালোর রাজা হিয়াল। আহলে হাদিসের বাংলাদেশের সবচেয়ে বড় লিডার হইলে মাতুন না, চিনছেন নাম জানেন তো? হ্যাঁ ওগুলো সিনিয়র এখন যেটা। আর ও আহলে হাদিস যা আসলে সারার ইমাম, হে সারা আহলে হাদিস আলিমগুলোর সামনে করে যে না কোরআন শরীফের মধ্যে কিছু সন্দেহ আছে, আর হাদিস শরীফের ভিতরে সন্দেহের কোনো অভাব নাই। কিতা কয় হ্যাঁ আল্লাহর কালামের ভিতরে সন্দেহ আছে, কয় আল্লাহ কিতা কইছেন সন্দেহ আছে না নাই? আল্লাহ কইছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আর ডাকাইতর সর্দার এখন কোরআন শরীফ হোক কিছু সন্দেহ আছে, আল্লাহ জবাব দেন, তখন দেন এই ডাকাইতর জবাব ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কারে মানতাই বা কারে মানতাই? ওই যে আমরা দেশের রাষ্ট্রীয় প্রধান, যে প্রধান উপদেষ্টা বেটায় নবীনের ডং করছে, নবী ফয়লার কর্মচারী ওই যে হামাইসিনের বাদে শান্তি করে দিয়েছেন, এমন ভাষায় কইছে বুঝা গেছে যেমন আল্লাহ নবীরে কিতাব বানাইতে চাইছে। এরা কোনটার ভিতরে ঠিকঠাক মতো ইমান নাই, ও ভাই ভাড়া না হবাই ভাড়া আছে। এর লাগি ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কোন মুনাফিকের লগে দিলের সম্পর্ক রাখলে হইতো না, আল্লাহওয়ালা মানুষের লগে দিলের সম্পর্ক রাখতে হইব। কারণ কিয়ামতের দিন তুমি যারে বাছাই করিয়া ইমাম মানবা তান খর হইয়া উঠা লাগবো। কথা বুঝছেন নি হাজরিন? তো আল্লাহ রাব্বুল আলামিন এখন কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কামিয়াব সমস্ত মানুষ দুনিয়া এবং আখিরাতে যারা নামাজ খানার মধ্যে আল্লাহর ডর রাখিয়া রাখিয়া নামাজ পড়ে। আল্লাহর ডর মানে আল্লাহ দেখরা আমি আতারে বাতারে দাঁড় দিয়ে আমার দিন দোকানে যাইয়ার বাড়িতে যাইয়ার ওখানে করিয়ার ওখানে করিয়ার আপনারা করে না মনে হয় আমারও তো সাথে ফাত করি, এত ডিস্টার্ব নামাজ করে। আল্লাহ আমার এই সালামতের সহি তরিকায় শান্তিতে তুমি যেটা পছন্দ করো আল্লাহ আমরা আল্লাহ নামাজ পড়ার তৌফিক সবক আল্লাহ মান। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তাওহল গুলমুল করে আল্লাহ নবী ফরমাইছেন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। যে মানুষের নামাজ পড়ব ঠিকঠাক মতো এ দিন রে কায়েম করছে, মানে দিনের ধর্মর বাকি সব কাম হে করতে পারবো, বাকি সব কাম তার দ্বারা সম্ভব হইব। আর যার দ্বারা নামাজও খল লইব তার দিনের কোনো কাম সঠিকভাবে করা সম্ভব হইতো না। দুনিয়ার মাঝে একটা কামে মানুষের পাঞ্চুয়ালিটির পিঠে লইয়ায়, দায়িত্বশীলতার পিঠে লইয়ায়, যে মানুষের দায়িত্ব নিয়ে নামাজটা সময় মতো পড়তে পারে, দায়িত্ব নিয়ে নামাজটা টাইম মতো পড়তে পারে। এই পাঞ্চুয়ালিটির ভিতরে সব কাম তার ফিট হয়ে যায়, টাইমের ভিতরে হয়। আর নামাজের টাইম ঠিক থাকে না বা নামাজ থাকে না, তাইলে সব কামের মধ্যে ফাঁক বার হয়ে যায়, ডিলা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। তো আজকে আমি আমার আর কথা লম্বা করতাম না।
এটা অনুরোধ আপনার কাছে, আপনারা বিশেষ করে ফুরিন্তর বাইরে খেয়াল করুকা পর্দা এবং নমাজ, আর নমাজও লাগিয়া আপনার কলেজ ভার্সিটি পড়লেও বাধা নাই, কিন্তু দারুল কেরাত দিয়া কোরআন শরীফটা আপনারা ঠিক করেন। কারণ আমরা যারা নষ্ট হয়ে গেছি আমরা আগামী বংশধর যারা তারা যাতে নষ্ট না হয় চেষ্টা আমরা করতাম না। এটার দায়িত্ব কার? মুরব্বী হল। কুল্লুকুম রায় ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ বানাইছেন আপনারে আমারে দায়িত্বশীল, আমরার দায়িত্ব সম্পর্কে আল্লাহ খাইল কিয়ামতের দিন জিকাইবা। আল্লাহ আমরা দায়িত্বশীল হিসাবে আমরা দায়িত্ব আদায় করার তৌফিক দাও। আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহ মাদ্রাসাখান তৈরি করিয়া দীর্ঘদিন হয়ে গেছে, তোমার যেটা বন্ধা হলে তুই কিছু না যারা এখনো মেহনত করার মেহনতকে কবুল ফরমাও, আল্লাহ নসিব ফরমাও। আল্লাহ আমরা সাগরি দেন আওলাদ দিনে দুনিয়ারে উজালা করে দাও। আল্লাহ আমরার মা বাবা উস্তাদ হলো লাগিনে জ্ঞানে কিয়াতকারী হিসেবে কবুল আর মঞ্জুর করো। আমরার প্রিয় মুর্শিদের দরজা বুলন করে দাও, সালাসিরে তৈবার তামাম বুজুর্গানের দরজাতে বুলন করে দাও। আমরা যারা মাই বাপ হেন আয়াতে আছেন আল্লাহ আয়াতে তৈবা নসিব ফরমাও। আমরার প্রিয় মুর্শিদ বড় সাহেব কুবলা সহ সাহেব যাদের গান আমরা আয়াতের মধ্যে বরকত দাও। আমরা নেকা খাম হলো আল্লাহ আমরা সুন্দরভাবে করতাম পারি, তুমি তৌফিক দাও। আল্লাহ দুনিয়া আখিরাতের কোনো জায়গা তোমরা শর্মিন্দা বেইজ্জত বেহরমত করিও না আল্লাহ। আল্লাহ তোমার খাম তো বেইজ্জত করে না রে মাওলা। আমরা গুনাহ করতাম পারি, তুমি আমাদের মাফ করে দাও। বাকি জিন্দগি আমরা ইজ্জতের জিন্দগি নসিব ফরমাও। আমরা যারা যেন রাখছো ইজ্জতের সাথে বাকি রেখো আল্লাহ। শয়তানের দুঃখ অস্বসাতনে আমরা বাঁচাও আল্লাহ। আমরা সত্য বুঝবার তৌফিক দাও, সত্য প্রচারের তৌফিক ইনায়াত ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।